আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। এভাবেই দেশে ফেরার কথা নিজে জানান দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আপনাদের সাথে বহুদিন ছিলাম, প্রায় 17-18 বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী 25 তারিখ ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। নিজ মুখেই এমন ঘোষণার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য বাসভবন ও দলীয় অফিসও করা হয়েছে প্রস্তুত। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান এই ঘোষণা দেন। এ সময় তিনি আরো বলেন, আমাকে বিদায় দিতে দয়া করে কেউ সেদিন এয়ারপোর্টে যাবেন না, কারণ এয়ারপোর্টে গেলে সেখানে হট্টগোল হবে এবং মানুষ জানবে তারা সবাই বাংলাদেশি। এতে দেশ এবং দলের সুনাম নষ্ট হবে। এ বিষয়ে তিনি আরো কঠোর হয়ে বলেন, আমার নিষেধ করার সত্ত্বেও যারা এয়ারপোর্টে যাবেন আমি ধরে নিতে বাধ্য হব তারা ব্যক্তিগত স্বার্থেই সেখানে গিয়েছেন। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে, দেশের সুনাম নষ্ট হবে। আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। যুক্তরাজ্য বিএনপির এই আলোচনা সভায় তারেক রহমান আরো বলেন, 2024 সালে গণ আন্দোলনের অর্জন কোনো একটি দলের নয়, এটি বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের লড়াইয়ের ফল। মানুষ ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে। আন্দোলনের সফলতা একটি অধ্যায়, কিন্তু সেই বিজয় ধরে রাখা আরো কঠিন। এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য বাসভবন ও দলীয় অফিস করা হয়েছে প্রস্তুত। গুলশান এভিনিউ 196 নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। এ বাসার পাশে ভাড়া করা বাসায় ফিরোজা থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। 16 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তারেক রহমান উপদেষ্টা মাহাদি আমিন।